নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের জন্য আজকে আমি কত সুন্দর একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি। এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি প্রথমে এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে 1 2 3 4 5 6 এবারে 7। দেখো 7টা ক্রস স্টিচ নিয়ে পরপর 7টা লাইন করে নিলাম। এবারে দেখো এখানে মাথার উপরে আমি সুচটা তুলে নেব। ডান দিকে মাথার উপরে এক ঘর মাথার উপরে সুচ তুলে নেব। আর এখানে 1 2 পাশাপাশি দুটো ক্রস স্টিচ করে নেব। বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে এখানে একটা পাতা করে দেখাচ্ছি। এবারে দেখো বাপাসের লেভেল সমান রেখে ডান দিকে এক ঘর বেশি নেব আর এখানে পাশাপাশি করে নেব 3টে ক্রস স্টিচ 1 2 3। এবার বাপাস থেকে একটা ঘর বাদ দিয়ে পরের লাইনটার জন্য সুচ তুলে নিলাম। আর এখানে 1 2 3। দেখো এখানেও পাশাপাশি 3টে ক্রস স্টিচ করে নিলাম। এখানে আমি ডান দিকে এক ঘর বেশি আর বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সেলাইটা করে নিলাম। আবার পরের লাইনটার জন্য আবারও বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমি এখানে সুচটা তুলে নেব। আর এখানে 1 2 3। এখানেও আমি একইভাবে আগের নিয়মে পাশাপাশি 3টে ক্রস স্টিচ নিয়ে একটা লাইন দিয়ে দেব। এবার আবারও বাঁ দিক থেকে এক ঘর বাদ দিয়ে সুচ তুলে নেব আর ডান দিকের লেভেল সমান রেখে এখানে আমি দুটো নিয়ে নেব। নিয়ে নেওয়ার সাথে দেখো বন্ধুরা, আমি ফুলের একটা পাতা কমপ্লিট করে নিলাম। এবার এখানে সুচটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখান থেকে 1 2 3 নম্বর যে ফোরটা আছে এই ফোরটার সাথে আমি সুচ তুলে নেব। সুচ তুলে নিয়ে এখানে 1 2 পাশাপাশি দুটো ক্রস স্টিচ করে নেব। এবার মাথার উপরে সুচ তুলে নেব আর এখানে 1 2 3। দেখো এখানে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ। এবার পরের লাইনটা করার জন্য দেখো আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দেব। বাদ দিয়ে এখানে 1 2 3। ঠিক আগের এই ডান পাশের পাতাটার মতোই আমি বাঁ পাশের পাতাটাও তোমাদের করে দেখাবো। দেখো আমি দুই পাশে দুটো পাতা করে নিলাম। এবার এখানে যে 7টা পরে লাইনটা আছে এর বাঁ দিকে মাথার উপরে সুচ তুলে নেব আর এখানে 1 2 একটা পরের পর দুটো লাইন করে নেব। এবার আবারও বাঁ দিকে মাথার উপরে সুচ তুলে নিয়ে এখানে 1 2। এখানে দেখো কোনাকুনি আমি দুটো করে নিলাম। এবার আবারও বাঁ দিকে মাথার উপরে সুচ তুলে নিলাম। নিয়ে এখানে 1 2 3 4। এখানে দেখো পাশাপাশি 4টি করে নিলাম। আমি 4টি নিয়ে পরপর দুইবার 2 লাইন সেলাই করে নেব। বন্ধুরা দেখো, আমি 4টে পরপর 2 লাইন করে নেওয়ার পর বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আর ডান পাশের লেভেল সমান রেখে 3টি নিয়ে আর একটা লাইন করে নিলাম। এবারও আমি ডান পাশের লেভেলটা সমান রেখে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর এখানে দুটো করে নেব। বন্ধুরা দেখো, আমি ফুলের বোটার অংশটা এভাবে করে নিলাম। এবার ফুলের অংশটা তোমাদের করে দেখাচ্ছি। এবারে দেখো আমি এখানে দুটো ফোরের যে লাইনটা আছে সেখানে সুচটা তুলে নেব। বন্ধুরা এই ফুলটার পাপড়ি সবগুলোই সমান না, অর্থাৎ এক একটা পাপড়ি এক এক রকম দিয়ে করা। তাই এই পাপড়ি ফুলটা তুলতে হলে তোমাদেরকে অবশ্যই সবগুলো পাপড়ি ভালোভাবে দেখে নিতে হবে। দেখো এখানে আমি সুচটা তুলে প্রথমে 4টে নিয়ে এই লাইনটা করে নেব। এবারে দেখো বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচ তুলে নিলাম আর এখানে আমি একে একে 6টা করে নেব। আমার ডান দিকেও একটা ঘর বেশি নিতে হবে। দেখো এখানে আমার 6টা হয়ে গেল। 1 2 3 4 5 6। এবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ রেখে আমি সুচ তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে 1 2 3 4 5 6। 6টা নিয়ে নতুন আরও একটা লাইন দিয়ে দেবো। দেখো এখানেও আমি ডান দিকে একটা ঘর বেশি করে নিলাম। এবার আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর এখানে 1 2
আমি ডান দিক থেকে 3টে ঘর বাদ দিলাম আর বাদিকে একটা। এবার আবারও বাদিকে একটা ঘর বাদ দেবো আর ডান দিকের লেভেল সমান রেখে এখানে একটা 4 করে নিচ্ছি। দেখো আমি ফুলের একটা পাপড়ি করে নিলাম। এবারে 6 নম্বর যে 6 নম্বর 6টা পরে যে দ্বিতীয় লাইনটা আছে এর মাথার উপরে দেখো আমি প্রথমে সুচ তুলে নেব। এখানে 1 2 3 4 4টে 4 নিয়ে এই লাইনটা করে নেব। দেখো বন্ধুরা আমি এবার পাপড়ির 2 নম্বর পাপড়ির কাজটা করে দেখাচ্ছি। এখানে 4টি পরে লাইনটা যখন আমার হয়ে যাবে, বন্ধুরা আমি এখন তোমাদেরকে 3 নম্বর পাপড়িটি করে দেখাবো। 3 নম্বর পাপড়িটা করার জন্য এখানে যে দুটো পরে লাইনটা আছে ঠিক এক ঘর মাথার উপরে দেখো এখানে সুচ তুলে নেব। সুচ তুলে নিয়ে আমি এখানে পাশাপাশি করে নেব। বাঁ দিকে বাড়িয়ে 1 2 3 4 5 6। দেখো আমি 6টা 4 নিয়ে একটা লাইন করে দিলাম। 2 3 4 5 6। এই লাইনটা যখন আমার হয়ে যাবে ঠিক তখন দেখো বাঁ দিক থেকে আমি একটা ঘর ডান দিক থেকে একটা ঘর বাদ রেখে এক ঘর মাথার উপরে সুচ তুলে নিলাম আর এখানে 1 2 3 এখানে পাশাপাশি 3টি 4 করে নেব। বাঁ দিকে আমার দুটো ঘর বাদ রয়ে যাবে আর ডান দিকে একটা। এবার দেখো ডান পাশে লেভেল সমান রেখে মাথার উপরে সুচ তুলে নিলাম আর এখানে 1 2 3 4 এখানে করে নিলাম পাশাপাশি 4টে 4। দেখো ডান দিকে একটা ঘর লেভেলটা সমান আর বাঁ দিকে একটা ঘর বেশি নিয়ে মোট 4টে 4-এর এই লাইনটা আমি করে নিলাম। এবারে আবারও আমি বাঁ দিক থেকে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সুচ তুলে নিলাম আর এখানে বাঁ পাশের লেভেল সমান রেখে 3টি করে স্টিচ 4 নিয়ে এই লাইনটা দিয়ে দিলাম। এই লাইনটা যখন আমার হয়ে যাবে তখন আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সুচ তুলে নেব আর এখানে 1 2 নম্বর পাপড়িটা করার জন্য বন্ধুরা দেখো আমি এখানে সুচটা তুলে নিলাম আর এখান থেকে 1 2 3 4 এখানে দেখো পাশাপাশি 4টে করে স্টিচ 4 নিয়ে নিলাম। এবারে ডান দিকে এক ঘর বাড়িয়ে সুচ তুলে নিলাম আর এখানে 1 2 3 4 5 এখানে করে নিলাম পাশাপাশি 5টি করে স্টিচ 4। এবারে দেখো উপরের থেকে ডান দিক থেকে একটা ঘর বাদ রেখে আমি সুচ তুলে নেব আর এখানে 1 2 3 4 5 5টা করে স্টিচ 4 নিয়ে এই লাইনটা দিয়ে দেব। এবারে আবারও ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে 1 2 দুটো করে স্টিচ 4-এর এই লাইনটা করে নেব। দেখো আমার বাঁ দিকেও দুটো ঘর বাদ রয়ে গেল। এবারে আবারও আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দেবো আর বাঁ পাশের লেভেল সমান রেখে এখানে একটা ক্রস স্টিচ 4 করে নেব। বন্ধুরা দেখো আমি এভাবে তোমাদেরকে ফুলের 4টি পাপড়ি করে দেখালাম। আমার সেলাইয়ের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।